তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন, তা না হলে এই ধর্ষকরা পার পেয়ে যাবে। আমরা আর একটা ধর্ষককেও পার পেতে দেই না। তারা মানুষ নয়, তারা মানুষ হলে এই কাজ করতে পারে না। এটা বিকৃত মানসিকতার পরিচয়। তাই আমি বলতে চাই, সর্বোপরি এই যে মৌমিতা কলকাতায় যে ধর্ষিত হয়েছে তার সুষ্ঠু বিচার তদন্ত দাবি করছি, এবং বিচার যতদিন পর্যন্ত না হবে বাংলাদেশ টু কলকাতা প্রত্যেক জায়গায় আগুন জ্বলবে, এই আহ্বান আমরা রাখছি। আমাদের মাঝে সর্বশেষ এই ধর্ষকদের নিপীড়ন এবং অত্যাচারের বিরুদ্ধে কথা বলবেন সিনথিয়া জাহিন আয়েশা, বদরুন্নেসা কলেজ। আজকের এই উই আর মৌমিতা যে কর্মসূচিতে আমরা যোগদান করেছি, এই কর্মসূচি শুধু মৌমিতার জন্য না। এই কর্মসূচি এই হাজারো মৌমিতা যারা ঘরে, শিক্ষা প্রতিষ্ঠানে এবং কর্মস্থলে, রাস্তাঘাটে প্রত্যেকটা জায়গায় নিপীড়নের, নির্যাতনের শিকার হয়েছে, সেই সকল মৌমিতার জন্য আজকের এই কর্মসূচি। আচ্ছা, এখানে যারা আছি আমাদের ভাই এবং বোনেরা, কেউ কি একটু বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার ঘরে যে মেয়েটি রয়েছে সেই মেয়েটি নিরাপদ? আমাদের নিরাপত্তার জায়গা নিশ্চিত করতে হবে আমাদের ঘর থেকেই, আমাদের প্রত্যেকটা ক্যাম্পাস থেকে, আমাদের প্রত্যেকটা কর্মস্থলের জায়গা থেকে। মেয়েরা আজ কোথাও নিরাপদ না। একটা মেয়ে তার ঘরেও নিরাপদ না, সেই জায়গাতেও সে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। তো সেই জায়গা থেকে বলতে চাই, সুউচ্চ কণ্ঠে এবং সুদৃঢ় কণ্ঠে বলতে চাই, একাত্মতার সহিত বলতে চাই, এই ধরনের নির্যাতন বন্ধ করতে হবে। এবং যে সকল নির্যাতনের ঘটনা ঘটেছে, ধর্ষণ থেকে শুরু করে যে সকল হ্যারাসমেন্টের ঘটনা ঘটেছে, সবগুলো ঘটনা বিচারের আওতায় আনতে হবে। এবং যে সকল ধর্ষণ থেকে শুরু করে অন্যান্য মামলা চলতেছে, সেগুলো খুব দ্রুততার সহিত আমাদের একটা রায়ের ব্যবস্থা করতে হবে, বিচার সঠিকভাবে বিচার কার্য সম্পাদন করতে হবে। তো আমি আমার বক্তব্য এই বলে শেষ করতে চাচ্ছি যে আমাদের দেশ থেকে শুরু করে বিশ্বের আর কোথাও আর কোন